চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর টেক সীমান্তে সোমবার রাত ৯:১৯টার দিকে ঘটে এক দুঃখজনক ঘটনা। ভারতের বিএসএফের হাতে আটক হওয়া রবিউল ইসলামের মরদেহ পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে। ঘটনা কেন্দ্র করে সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দুই দেশের পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা। রবিউল ইসলাম ৩০ বছর বয়সী, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত তীব্র শীত উপেক্ষা করে তিনি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। রবিউল বিএসএফের হাতে আটক হওয়ার পর অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়া হলে মারা যান। বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, বিএসএফের পক্ষ থেকে বলা হয়েছে রবিউল মৃগী রোগে ভুগছিলেন। চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করার সময় তার খিঁচুনি শুরু হয় এবং হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। রবিউলের মরদেহ পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির হাতে হস্তান্তর করা হয়। পরিবারের সদস্যরা সীমান্তে এসে মরদেহ গ্রহণ করেছেন। স্থানীয়রা গভীর শোক প্রকাশ করছেন এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায্য বিচার দাবি করছেন। বিজিবি অধিনায়কের বরাতে জানা গেছে, মরদেহ দেশে ফেরত পাঠানোর আগে সমস্ত আইনি প্রক্রিয়া এবং ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তিনি জানান, দুই দেশের সীমানা নিরাপত্তা বাহিনী ঘটনার সুষ্ঠু সমাধানের জন্য একত্রিতভাবে কাজ করেছে। রবিউল ইসলামের এই মৃত্যু সীমান্তের নিরাপত্তা ও মানবিক দিকের গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। এই ঘটনায় শোকাহত পরিবার ও স্থানীয়রা ন্যায্য বিচার চাইছেন। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং খবরবিন্দু চ্যানেল সাবস্ক্রাইব করে সর্বশেষ সংবাদগুলো পান।